সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে সারাদিন গাড়িতে গিয়েছিলাম, যার কারণে মানে স্টার্ট করিনি সারাদিন ব্লগ। সারাদিন গাড়িতে কাজ করে এসেছি, এখন মানে তাড়াতাড়ি ছুটে গেছে। এই দেখো লাল আকাশ হয়েছে, এই যে মানে সূর্য ডুবে গেছে, লাল লাল হয়েছে। তো এতক্ষণে আমাদের ছুটি হলো, তো আমি চলে এসেছি মাঠের দিকে। আসলাম মানে 9 তারিখে, মানে যেদিনকে আমি গাড়ির শোরুমে গেছিলাম বাইকের, মানে দুদিন আগে ওইখানে মানে মাঠে আমি জলের ড্রাম রেখে গেছিলাম, একদম জল, যে যাতে করে মানে আমি পরের দিন আসবো এসে ওষুধ দিব, মানে পরের দিনে সেদিন বিকালবেলা এসে ওষুধ দিব। তাই ভেবি যে এখনও পড়ে আছে পাটের ভিতরে, মানে আমি 9 তারিখে রেখে গেছি, আজকে 11 তারিখ হয়ে গেল। তো চলো গাইজ ফার্স্টে যাই, যে মানে গিয়ে দেখাচ্ছি। চলে এসছি প্রায় মাঠে, মানে একটু ঘুরতে ফিরতে আসলাম আর কি। পাড়ায় মানে আমাদের পাড়ায় এখানে একটা গান হচ্ছে, এই সাইড একটা মানে ভীষণ আওয়াজ আসছে, সেজন্য পাড়ায় কিছু রেকর্ড করলাম, ডাইরেক্ট একদম মাঠে চলে আসলাম। তো চলো রাত্রিবেলা থামবে, তখন হয়তো মানে আমার কিছু করতে পারবো, বাড়িতে রেকর্ড করতে পারবো, তার আগে পারবো না। আগে দেখো এদের শশার জমি ফাঁকা নাই বললে চলে, দেখো পুরো জমি লোড লতাতে। আর দাদাদেরও তাই সেম, এটা আমার দাদাদের সেম সেম, কিন্তু এর দাদাদের জমির থেকে বেশি এই জমিতে মানে বেশি জালি, তাই মনে হচ্ছে, মানে শশা বেশি ধরেছে। এটা দাদাদের জমি, দেখো সেম। তুলি খেতে পারবো, কিন্তু আসার টাইমে একটা তুলবো। লঙ্কা জমিটা দেখতে যাবো একটু, মানে সেজন্য আসলাম আর কি, মানে ঘুরতে আসলাম, ঘুরতে ভালো লাগে তো ঘুরতে চলেছি। সায়নের জমি, সায়নের লঙ্কার জমি। সায়ন একাই মানে ওষুধ মষুধ দেয়, একাই ওষুধ দেয়, একাই সার দেয়, একাই মানে খোঁজগুলো মনে হয় একাই পুঁতেছে ও পুরো, মানে জমি একাই দেখছে। লঙ্কার জমি দেখো পুরো, মানে ঘাস আছে কিন্তু মানে গাছগুলো সব যত্ন করছে, ভালোভাবে বেঁধে দিয়েছে দেখছি, মানে প্রত্যেকটা গাছের করে খুঁটে দিয়েছে, মানে গাছ একটু বড় হলে ভেঙে যায়, যার কারণে খুঁটে দিতে হয়। তো সায়ন আগেই দিয়ে ফেলেছে, আমাদের দেওয়া হয়নি, আমাদের মাটি দিতে হবে, মানে দুই সাইড দিয়ে চেঁচি মাটি দিয়ে উঁচু করে দিতে হবে। আর গাছ আমি ড্রামটা রেখে গেছিলাম এই যে কাকাদের পাটের ভিতরে, এখানে তো কোথায় রেখেছিলাম, এখানে কোথায় আশেপাশে রেখেছিলাম, দেখি কোথায় আছে, এখন দেখা যায় পাই নাকি। এখানে রেখে গেছিলাম কিন্তু আমি পাটের ভিতরে, এখানে নাকি কোথায়, থামা দেখি খুঁজি আগে কোথায় আছে। আমি তো ভুলে গেছি, এত দূরে তো আসিনি মনে হয় নাকি, পেছনের দিকে নাকি কোথায় আছে, থামো দেখি আগে, আমি নিজেই খুঁজি, নিজেই কনফিউজ। আমি মেলা দিন মানে 9 তারিখে রেখে গেছি, আজকে 11 তারিখ হয়ে গেল, 2 দিন হয়ে গেল। 9 তারিখে সকালে রেখে গেছি, আজকে 11 তারিখ সন্ধ্যা হয়ে গেল। এই যে গাইজ ড্রাম, এই যে দেখো, মানে ভিতরে দেখা যাচ্ছে না তাই ফ্লাই জ্বালালাম। এই যে দেখো জল লোড আছে এর ভিতরে, এই যে পুরো একদম লোড। আমি নিয়ে এসে রেখে গেছি, কিন্তু নিয়ে যেতে ভাই মানে এই ওষুধ দিতে, পটলের জমিতে ওষুধ দেবো বলি দিয়ে মানে দেওয়া হয়নি। তারপরে কাজ করতে লেগেছি, সেদিন তো মানে শোরুমে গেছিলাম, যার কারণে দেওয়া হয়নি। মানে সেদিন বিকালবেলা আসার কথা ছিল 9 তারিখে, দিয়ে তারপরে ফোন করি শোরুমে, আমরা ভাবছিলাম 3টের মধ্যে চলে আসবো, দিয়ে মানে 12টার সময় যাওয়ার কথা ছিল, 3টের মধ্যে চলে আসবো, দিয়ে এসে তারপরে মানে ওষুধ দেবো ভেবেছিলাম। তো ওষুধ তো দেওয়া হয়নি, মানে লতার ভিতরে এই যে ছোপ ছোপ দাগ দাগ হয়ে যাচ্ছে, আর মানে একটু পাতাগুলো পচি পচি যাচ্ছে, তো যার কারণে ওষুধ দেওয়ার দরকার ছিল, দেওয়া তো হলোই না। দেখি যেদিন গাড়ি থাকবে না সেদিন দিতে হবে। জল মনে হয় গরম হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেল জল রাখা। করিমপুর থেকে সেদিন আসতে প্রায় 8টা 8:30 পার হয়ে গেছিলো, তো হ্যাঁ, যার কারণে মানে দিতে আসা হয়নি ওষুধ। তারপরে থেকে তো কাজই করে যাচ্ছি গাড়িতে, যার কারণে হয়নি আসা। তো চলো গেছে, এবার লঙ্কা জমিতে ঘুরবো, দিয়ে চলে আসবো। অনেক কদিন আসা নাই, 2-3 দিন হয়ে যাবে আসা নাই, তো হ্যাঁ দেখতে চলে আসলাম আর কি। লঙ্কা জমি তো গাছ বাবা পরিষ্কার করে রেখেছে, একদম কোনো চিন্তাই নাই, একদম পুরো পরিষ্কার, শুধু গাছগুলো মাটি দিতে হবে। তাই এই যে 2 সাইড দিকে চেয়েছি, মানে এই মাটিগুলো চেয়েছি এনে ইসে দিয়ে দিতে হবে, এভাবে মানে মানে উঁচু করে দিতে হবে, মানে গাছে ঢেকে দিতে হবে, যাতে মানে হাওয়া টাওয়া হলে না ভেঙে যায়। সেই জন্য এই যে ফুলও চলে এসছে গাছ, এই যে ফুল, লঙ্কা ধরে যাবে কিছুদিনের মধ্যে, কিছুদিন মানে এইগুলো তো ধরেই যাবে, আর পুরো জমিতে ধরতে দেরি আছে। সূর্য পুরো ডুবে গেল, অন্ধকার হয়ে গেল, আমি আর বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। এই যে লঙ্কার জমি পেছন ওই দিকের ওগুলো মানে হেসু ভাঙার পরেও কাটা হয়ে গেছে সব গাছটাগুলো, মানে হেসু ভাঙার পরে বাবা কেটেছে পুরাটা, বাবা তো দেখছি একদম পরিষ্কারই রেখেছে। আর আজকেও ভীষণ গরম পড়ছে, কি গরম, তার কারণে আমি ব্লগ স্টার্ট করিনি গাড়িতে গিয়ে, মানে গরমের কারণে স্টার্ট করিনি, মেন কারণ হচ্ছে এটাই, মানে গরমের কারণে আমি ব্লগটা কালকে মানে আজকে সারাদিন স্টার্ট করিনি, মানে কাজের ভিতরে ছিলাম, গাড়ি করছিলাম, আর মানে এত গরম লাগছিল যে মানে ফোন হ্যাং হয়ে যাচ্ছে, মানে গরমে ক্যামেরা হ্যাং করছিল ভীষণ। 2-3 বার ট্রাই করলাম, দেখছি তাও হচ্ছে না, মানে ক্যামেরা হ্যাং করে যাচ্ছে, যার কারণে আবার
এখন ভাবলাম যে বিকালবেলায় কিছু স্টার্ট করবো। আর তখন বুঝতে পারলাম না গাড়ি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, দিয়ে চান্দান করে আমি আসলাম মাঠের দিকে, সেই জন্য দিয়ে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই খাওয়া দাওয়া করতে হবে, মানে গাড়ি থেকে এসে ডাইরেক্ট একদম চান্দান করে চলে এসেছি, খাওয়া দাওয়া করিনি, যাবো খাওয়া দাওয়া করবো করি, তারপরে কোথাও গেলে যাব বা বাড়িতে থাকলে থাকবো। তো চলো আপাতত এখন বাড়ি যাই, অন্ধকার হয়ে গেল, আসা মানে আমার অনেকক্ষণই হয়ে গেল। সূর্য মূর্য পুরো গায়েব একদম, একটু তো আলো ছিল, এখন তো পুরো অন্ধকার হয়ে গেল, এখন ফ্লাইট জানানো ছাড়া দেখা যাচ্ছে না। একটু ঘুরলাম ফিরলাম, আমাদের পটলের জমিটা দেখলাম আর কি, পাতাগুলো একটু একটু দেখলাম, যা দেখলাম। তো চলো এবার দেখি 2-1 দিনের মধ্যে যদি কাজ না থাকে ওষুধ এনে দিয়ে দেবো, বাস তাহলে হয়ে যাবে। তো চলো এখন বাড়ি দিকে যাওয়া যাক। এত গরম পড়ছে ভাই, মানে আজকে সত্যি সত্যি ভীষণ গরম পড়ছে। দেখো আমি স্নান করে আসলাম তাও ঘেমে যাচ্ছে, যে পুরো মুখ ঘেমে গেছে। মানে এইভাবে যদি আর কিছুক্ষণ মাঠে থাকি পুরো একদম জামা ভিজে যাবে। তো তাড়াতাড়ি পালাবো, দিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। চলো, জলের ড্রামটা এখানে গরম হয়ে গেছে নাকি কে জানে, জল ভিতরকার এই পাটার ভিতরে রেখে দিয়েছি ছায়াতে, এখন গরম হয়ে গেছে নাকি তাও আমি জানি না। গরম হয়ে গেলে মানে এটা ফেলে দিয়ে আবার, মানে এটা ফেলে দিতে হবে, দিয়ে আবার জল নিয়ে আসতে হবে, আবার ই করতে হবে। চলো আজকে গাইজ একটা দাদাদের জমি থেকে মানে শশা তুলে নিয়ে যাবো, রাত্রিবেলায় মুড়ি মাখি খাওয়া হবে। মানে রাত্রিবেলা দেখি যদি এডিট করতে করতে উঠে একবার যদি খেতে ইচ্ছা করে তো খাওয়া হবে মুড়ি মাখি। তো একটা নিয়ে যাই, দেখি খুঁজি, আগে খুঁজতে হবে। মানে এভাবে দেখো ওপর থেকে একটাও দেখা যাবে না যদি না বসি, আর বসলেই দেখা যাবে। এই যে দেখো সব দেখা যাচ্ছে, মানে শশা না বসলে খুঁজি পাওয়া যাবে না। এই যে সামনে আছে, একটা তুলে নিয়ে আসি, এই যে একটা নিয়ে যাবো, বাস হয়ে যাবে। দাদাদের জমির এটা, এই যে 1 পিস শশা, এটা আজকেই তোলেনি, মানে শশা তো ডেলি ভাঙতে হয়, একদিন ভাঙেনি, তাই দেখো কত বড় হয়ে গেছে। আর যদি 2 দিন এটা না ভাঙে তাহলে পেকে যাবে, এত তাড়াতাড়ি পাকে আর কি। দেখো আরও আছে, আর নিব না, বাস একটাই যথেষ্ট আমার জন্যে। আমার একটাতে আমার মুড়ি মাখানো হয়ে যাবে আরামসে, একা একা খাবো আর কি। রাত্রিবেলা তো মা বাবা উঠবে না কেউ, আমি একা একা মানে অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকি, 12টা-1টা পর্যন্ত। তো তখন মুড়ি মাখিয়ে খেয়ে নেবো একা একা। তো চলো এবার বাড়ি দিকে যাওয়া যাক। এই জমিতেও আছে, এই জমিতে তুলবো না, এটা আমাদের পাড়ার একজনের জমি। এটাতে মানে ওকে বললে মানে তুলতে দিবে, কিন্তু আমি না বলে তুলবো না আর কি। মানে ওকে যদি বলি একটা শসা দে বা শসা নেবো একটা, তো ও বলবে তুলি নেই, কিছু হবে না। কিন্তু আমি মানে ও এখন নাই আপাতত, সেজন্য আমি তুলছি নি, নাহলে বলি এখান থেকে একটা নিয়ে যেতাম। দুটোতে মানে দুটো হলে একটা খালি খাওয়া হতো আর একটা মুড়ির সাথে মাখিয়ে খাওয়া হতো। চলো যা হলো পরে একদিন নিয়ে নেবো, ঠিক যে কোনো একদিন এসে চেয়ে নেবো জমি আলার সাথে। তো এখন তো আপাতত বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেলো, দেখো মানে অন্ধকার হয়ে গেল পুরো একদম, আর কিছু দেখা যাবে না। হ্যাঁ চলো তাড়াতাড়ি কেটে পড়ি।